মহারাজজি, সৃষ্টির উৎপত্তি কি করে হয়েছে দয়া করে বলবেন? এটিকে ধৈর্য ধরে শুনবেন এই কাহিনীটা, কেননা প্রথমবার যারা শোনে এই সত্য ওদের উটপটাং কাহিনী লাগে। কিন্তু কিছু সময় পরে যখন প্রমাণ দেখবেন আপনি, আপনাকে স্বীকার করতেই হবে, আর হবেও স্বীকার্য। যতক্ষণ পর্যন্ত আপনি এই সৃষ্টি রচনার বিষয়ে না জেনেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে এই আধ্যাত্মিক জ্ঞান আর তত্ত্বজ্ঞানটাও না বোধগম্য হবে, নাই বা কোনো সদ্গ্রন্থকে আপনারা ঠিক বুঝতে পারবেন। এই যে সৃষ্টি রচনা, এটাকে একটা মাস্টার কি ধরে নিন। সমস্ত সদ্গ্রন্থগুলিকে বোঝবার জন্য, ওদের মধ্যে লুকোনো গুপ্ত ধনকে দেখার জন্য এটা হলো একটা মাস্টার কি, মানে মুখ্য চাবি। এই জন্য আপনাদেরকে বারবার সৃষ্টি রচনার জ্ঞান অত্যধিক করানো হয়ে থাকে। শতলোকের মধ্যে পরমাত্মা একটা শব্দ দিয়ে 16টা দ্বীপ রচনা করেছেন, আবার 16টা শব্দ দিয়ে এক এক পুত্রের উৎপত্তি করলেন। এরপর পরমাত্মা ওই 16টা পুত্রের মধ্যে যার নাম অচিন্ত ছিল, ওকে বললেন, অচিন্ত, এবার তুই সৃষ্টি রচনা কর। ওকে আদেশ দিলেন এটা দেখানোর জন্য যে এটা ছেলে খেলা নয়, সমর্থ বিনা কোনো কাজ সফল হয় না। অচিন্ত কি করল, নিজের শব্দশক্তি দিয়ে একটা পুরুষ উৎপন্ন করলো, যাকে অক্ষর পুরুষ বলা হয়। গীতাতে অধ্যায় নাম্বার 15 শ্লোক 16-তে দুটো পুরুষ বলা হয়েছে, খর পুরুষ আর অক্ষর পুরুষ। এখন খর পুরুষ আর অক্ষর পুরুষের উৎপত্তি বলা হচ্ছে কি করে হয়েছে। অক্ষর পুরুষের উৎপত্তি অচিন্ত তার নিজের বচন শক্তি দিয়ে করে, পরমেশ্বরের আদেশে, আর পরমাত্মা ওকে অতটাই বচন শক্তি দিয়েছিলেন। অক্ষর পুরুষ যখন উৎপন্ন হলো তখন ও নিজের মন মর্জিতে চলতে লাগলো। অচিন্ত ওকে বলেছিল, তুই আমাকে সৃষ্টি কাজে সাহায্য কর। ওর কথা না মেনে চলে গেল উপরে মানসরোবরে, অমৃত জলে ভরা একটা সরোবর। ওখানে গিয়ে লাফিয়ে পড়ল স্নান করতে, আর ওতে আনন্দ পেল, ঘুমিয়ে গেল। আর ওখানে নিঃশ্বাস প্রশ্বাসের শরীর নাই। এখন ও তো ঘুমিয়ে গেল, আর অচিন্ত বসে বসে দেখে। তখন পরমাত্মা বললেন, বেটা, সমর্থ ছাড়া এই কাজ সফল হতে পারে না, আর এখন তুই বসে যা আরাম করে। আর পরমাত্মা ওখানে গেলেন। সেই সত্য পুরুষ কবির দেব কি করলেন, উনি হাতে একটু সরোবর থেকে একটু জল নিলেন, আর নিজের শক্তি দিয়ে ওটাকে একটা অণ্ড বানিয়ে দিলেন, যেমন একটা জাদুঘর বানিয়ে দেয়। আর ওই অণ্ডটার মধ্যে একটা আত্মা প্রবেশ করিয়ে দিলেন বচন শক্তি দিয়ে। ওই অণ্ডটা অনেক বড় ছিল সাইজে, আর ওটা গড় 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 করতে করতে নিচে নামতে লাগলো। আর ওতে ওই অক্ষর পুরুষের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। আর এখন যদি কারো কাঁচা ঘুম থেকে কাউকে জাগিয়ে দেওয়া হয় তো তার বড় দুঃখ মতন হয়। সেই দুঃখটা অনুভব করে ও কোপান্বিত হয়ে গেল, আর রাগে কুপিত হয়ে ওটাকে দেখল, ক্রোধিত হয়ে, ক্রোধের তেজে ওই আন্ডাটা ফেটে গেল। আর ওর মধ্যে থেকে খর পুরুষ মানে জ্যোতিনিরঞ্জন ওই কাল বেরিয়ে এলো মনুষ্য রূপে। এই দুজনকেই বললেন যে, অক্ষর পুরুষ, তুমি নিদ্রামগ্ন ছিলে, আকাশবাণী করলেন পরমাত্মা বাইরে থেকে, তুমি বাইরে চলে এসো, আর তোমাকে জাগাবার জন্যই এইসব লীলা করা হয়েছে। তোমরা দুজনাই বাইরে এসো। দুজনাই বাইরে চলে এলো। আর তুমি থাকো দুজনাই ওই অচিন্তের দ্বীপে, তোমরা তিনজনাই ওই দ্বীপে, একই দ্বীপে থাকো। তিনজনা হলো, এই দুজনা আর ওই অচিন্ত ছিল। এখন থেকে এবার খর পুরুষ জ্যোতিনিরঞ্জন বলুন বা খর পুরুষ বলুন, অক্ষর পুরুষ বলুন বা পরব্রহ্ম বলুন, এরা দুজনে অচিন্তের লোকে থাকতে লেগে গেল। কিছুদিন পরে এই খর পুরুষ মানে জ্যোতিনিরঞ্জন বলুন বা কাল বলুন, কাল নাম তো এর পরে হবে, এই খর পুরুষের মনে এলো যে আমরা তিনজন তো একটা জায়গায়, আর আমাদের অন্য ভাইরা সব এক এক দ্বীপে থাকে। এরপর পরমাত্মা কি করলেন, পরমাত্মা আমাদের সবাইকে উৎপত্তি করে দিলেন। আর যত আর আমরা এখানে কীট পতঙ্গ, হাতি, মানুষ, দেবী দেবতা যত কিছুই আছে, সকলেরই সৃষ্টি করে সতলোকে সকলকে আলাদা আলাদা স্থান দ্বীপ দিয়ে দিলেন, যে তোমরা থাকো ঠাটবাট করে। তখন এর চিন্তা বেড়ে গেল, দুঃখ হলো, ঈর্ষা হলো, যে আমরা তো তিনজন এক জায়গাতেই থাকি, আর বাকি সবাই নিজস্ব আলাদা আলাদা স্বতন্ত্রভাবে বসবাস করছে। তখন এ তপস্যা করতে শুরু করে দিল। 70 যুগ ধরে যখন তপস্যা করলো, তখন প্রভু বললেন, বল তোর কি চাই। পরমেশ্বর জিজ্ঞাসা করলেন, বল তুই কি চাস।
এ তখন আরজি করে, হে পিতা, হে পরম পিতা, আমার জন্য এই বাসস্থান কম পড়ছে, আপনি অন্য কোনো স্থান প্রদান করুন। তখন পরমেশ্বর একে 21টা ব্রহ্মাণ্ড দিয়ে দিলেন। যেমন কোনো ধনী পিতা তার পুত্রকে 21টা প্লট দিয়ে দেন, এই নেই 21টা প্লট। ওখানেও গেল, থাকতে লাগলো আর দেখলো কিন্তু ওখানে সব তো খালি পড়েছিল, তাই এ ভাবলো কিছু কনস্ট্রাকশন হোক। এ 70 যুগ ধরে আবার তপস্যা করলো। আমরা কি করে এখানে ফেসে গেলাম, আর কালের সাথে কি করে আমরা এখানে চলে এলাম এই নোংরা লোকে? কারণ আমরা ভুল করেছিলাম, আর আমাদের পিতা আমাদের সমস্ত সুযোগ সুবিধা দিয়ে রেখেছিলেন, কোনো রকমের কোনো অসুবিধা ছিল না। আমরা অজর অমর ছিলাম, আমরা চিরযুবা থাকতাম, আমাদের পরিবার ছিল ওখানে, পুরো গ্রুপের পর গ্রুপ, পরিবারের পর পরিবার ছিল। সদলোকের সৃষ্টি রয়েছে, এই রকমই রয়েছে, কিন্তু ওখানে হংস আত্মা রয়েছে, ওখানে মৃত্যু হয় না, ওখানে বার্ধক্য আসে না, চির বসন্ত বৃক্ষ থাকে, কোনো রাগ দেশ নেই, আর ভাগ বাটোয়ারা নেই। আর এই রাধাস্বামী পন্থের যত আছে সবাই বলে সতলোকে তো প্রকাশই প্রকাশ দেখা যায়। ওখানে আত্মা পরমাত্মাতে এমন ভাবে মিলে যাবে যেন জলবিন্দু সমুদ্রে মিলে যায়। আরে কাউকে ডুবে মরতে হবে ওখানে? খুঁজছে ভগবানকে, পরমাত্মাকে অন্বেষণ করছে, ওনাকে দর্শন করবে, কাছে গিয়ে বসবে, নিজের দুঃখ কষ্ট বলে চোখের জল ফেলবে, হ্যাঁ, আর দেখে দেখে খুশি হবে, আর বলে ভগবান তো নিরাকার হয়, প্রকাশই প্রকাশ দেখা যায়। আর আত্মা তো এমনভাবে পড়ে যায় যেমন সমুদ্রে জলবিন্দু গিয়ে মেশে। আরে আমাদের ডুবে মরতে হবে কোথাও? আর সে কারো বুকের পাটা বলে চলো সমুদ্রে চলো, ডুবে মরবে, ভগবান পাবে, নিয়ে গেলেও কখনো যাবে না। তো এরা মূর্খ বানিয়ে রেখেছে আমাদেরকে। ওদের তো আতাপাতাই নেই সৎলোকের ব্যাপারে। ওদের কাছে যারা যায় তারাও জানে যে কোথাও যাবে টাবে না, আর মন গড়ার কথা ওরা বানায় আর শুনে নেয় ভোলা শ্রদ্ধালু। তো ওখানেও সৃষ্টি রয়েছে, অ্যাজ ইট ইজ রয়েছে, ভগবান মানুষের মতনই দেখতে, আর ওনার এক এক রোমকূপের উজ্জ্বলতা 1 কোটি সূর্য আর 1 কোটি চন্দ্র মিলিয়ে দিলে যতটা হয় তার থেকেও বেশি। ওখানের থেকে হালকা তেজযুক্ত রূপ বানিয়ে সরল করে এখানে আসেন, বেদও এটাই বলে। আর 600 সাল আগে পরমাত্মা এসে নিজের মহিমা নিজেই লিখে রেখে গেছেন কবির বাণীতে। তো ওখান থেকে পরমাত্মা চলে এসে নিজেই বলেছেন, আর আমরা আমাদের সেই সুখদায়ী ভগবানকে ছেড়ে দিয়ে, যিনি আমাদের সব সুখ দিয়ে রেখেছিলেন, আমরা এই কালের উপর আসক্ত হয়ে গেছিলাম। এ তো তখন দাঁড়িয়ে তপস্যা করছিল, এরকম করে দেখছিল, ওহো ওই দেখ দেখ ওই দেখ, ও কত বছর দাঁড়িয়ে, ওহো দারুণ অদ্ভুত কামাল করে দিয়েছে। এখন আমাদের এই রোগটা স্বভাবটা ওখান থেকেই লেগেছিল, যেটা এখন লেগে রয়েছে। একটা হিরো অথবা হিরোইন, অভিনেতা বা অভিনেত্রী নিজের পেটের জন্য নাচা নাচি, লাভ ঝাপ, সাজ গোজ, মেকআপ করে, আর আমরা ওদের উপর আসক্ত হয়ে যাই। এখানে এই হিসারে অথবা বারবালাতে যদি কোনো অ্যাক্টর এসে যায়, নেতা বা অভিনেতা এসে পড়ে, তখন দেখবেন ওখানে নজওয়ান যুবক যুবতীদের ওখানে ভিড় কত, একেবারে লম্বা লাইন লেগে যাবে, ওখানে হাজার হাজার সংখ্যায় একত্রিত হয়ে যাবে, সব দূর থেকে দাঁড়িয়ে বলবে ও দেখ দাঁড়িয়ে আছে, ও দেখ দাঁড়িয়ে আছে। সারাটা দিন ধাক্কা খেয়ে যেমন তেমন চলে এলি, ওখানে উই দেখ দাঁড়িয়ে করে কি পেলি? ও তো ওর নিজের পেটের জন্য ঘুরে বেড়াচ্ছে, আর আমরা ওদেরকে দেখে দেখে আসক্ত হয়ে যাচ্ছি। আর কি বলে আমার ফেভারিট, ওটা কি বলে হিরো, ফেভারিট। এই ফেভারিটই আমাদের মেরে দিয়েছে। এ আমাদের ফেভারিট হিরো হয়ে গেল ওখানে শতলোকে। এদিকে পরমাত্মা আকাশবাণী করে দিলেন, বাচ্চারা তোমরা ওর দিকে তাকিয়েও না, আনন্দ ফুর্তি করো, ভক্তি করো, শান্তিতে থাকো। কর্মটা ওর ঠিক নয় এটা। পরমাত্মা তো একেও মানা করেছিলেন, কিন্তু এ মানেনি। আর আমাদেরও মানা করেছিলেন যে এর প্রতি ধ্যান দিও না, তোমরা ফুর্তিতে থাকো। আর আমরা ওপর থেকে তো সাবধান হয়ে গেছিলাম, কিন্তু হৃদয় থেকে আসক্তি কিছুতেই দূর হলো না, ওর প্রতি একদম সেট হয়ে গেল, আকর্ষিত হয়ে গেলাম, হৃদয় থেকে কর্ষণ তৈরি হয়ে গেল একদম। উনি তো অন্তর্যামী, উনি তো সবকিছু জানতেন। যখন এই দ্বিতীয়বার তপ করলো তখন জিজ্ঞাসা করলেন, কি ভাই কি চাস তুই বল। 70 যুগ ধরে তপ করেছিল। তখন বলতে লাগলো, হে প্রভু আমাকে কিছু কনস্ট্রাকশন সামগ্রী দাও, যাতে করে আমি কিছু রচনা রচতে পারি। আর পরমাত্মা তো ওকে 5 তত্ত্ব আর 3 গুণ দিয়ে দিলেন, বললেন নে বেটা এই খেলনাগুলো দিয়ে খেলা কর। তো এ ভাবলো চলো এটাও করে নেব, কিন্তু জীব যদি না থাকে আমি কি করবো একা, আমার আত্মাও কিছু চাই, আর একা একা মন বসবে না। তখন 64 যুগ ধরে তপ আবার করলো। তখন প্রভু জিজ্ঞাসা করলেন, কি চাই তোর বল, যা চেয়েছিস তোকে তো আমি সব দিয়ে দিয়েছি। তখন বলতে লাগলো, কিছু জীব দিয়ে দিন, কিছু আত্মা দিয়ে দিন প্রভু। তখন পরমেশ্বর বললেন, এই আত্মা তোকে আমি দিতে পারবো না যে কোনো পরিস্থিতিতে। হ্যাঁ তোর আরো প্লট চাই, আরো দিয়ে দেবো ব্রহ্মাণ্ড, 5, 7, 10 চাই, এগুলো দেব না। আমার আত্মা, আমার হৃদয়, আমার বচন থেকে উৎপন্ন হয়েছে এরা, আমার হৃদয় এরা, আমার হৃদয় আমার আত্মা হলো এগুলো, এগুলো দিতে পারবো না। কিন্তু একটা রাস্তা আছে, যে যদি কেউ তোর সঙ্গে স্ব ইচ্ছায় যেতে চায় যেতে পারে।
যা জিজ্ঞেস করে নে। তো আমাদের কাছে ও এলো, যত সব আমরা এখানে ফেসে আছি, আমাদেরকে জিজ্ঞাসা করলো কি আমার সঙ্গে তোমরা সব যাবে? আলাদা করে আমি তপস্যা করে আলাদা করে রাজত্ব প্রাপ্ত করেছি, ওখানে এরকম করে থাকবো, দেব বানাবো, মহাদেব বানাবো, হ্যাঁ, ওখানে দুধের নদী বইয়ে দেব। এখন কিছু কম ছিল কি ওখানে? কিন্তু বুদ্ধিভ্রষ্ট হয়ে গিয়েছিল আমাদের। আমরা বললাম ঠিক আছে, যদি পিতাজির কাছ থেকে আজ্ঞা পাই চলে যাব। এখন ও তো পরমেশ্বর কবির দেবজিকে বললো এই কাল, বলল পিতাজি কিছু আত্মা স্বেচ্ছায় আমার সঙ্গে যেতে চায়। পরমেশ্বর বললেন যে আমার সামনে স্বীকৃতি দেওয়া করাও। পরমেশ্বর এলেন ওখান থেকে স্বয়ং, আর আমাদের পাশে এসে দাঁড়িয়ে গেলেন। পরমেশ্বর বললেন যে বলো ভাই, কে যেতে চাও এর সঙ্গে, হাত ওপরে করো। এখন পরমেশ্বর তো আমাদের প্রথমে মানা করেছিলেন যে এর ওপরে আসক্ত হয়েও না। আমরা লজ্জিত হয়ে গেলাম, মুখ নিচের দিয়ে করে নিলাম। সব চুপ রইল, নিস্তব্ধতা ছেয়ে গেল। পরমেশ্বর বললেন কিরে, তুই যে বলছিলি বহুজন যেতে চায় তোর সঙ্গে, এরা তো কিছু বলছে না, তুই মিথ্যা বলছিলি। ইতিমধ্যে একটা আত্মার মাথায় এলো, যাতে সুযোগটা হাত ফসকে না যায়, সে সাহস করে উঠে দাঁড়ালো, আর উঠে দাঁড়িয়ে বলল যে প্রভু আমি এর সঙ্গে যেতে চাই। তৎপশ্চাৎ আমরা ভাবলাম যে এ তো একাই সব নিল হরির লুট। তারপর তো আমরা সবাই দেখা দেখি যেমন স্কুলের বাচ্চা হয়, একজন হাত তুলে দেয়, বাকি সবাই গড্ডালিকা প্রবাহে তোলে, এমনি এমনি করে। তো আমরা সবাই উঠে দাঁড়িয়ে পড়লাম, দু হাত তুলে বলতে লাগলাম আমরাও যেতে চাই, আমরাও যেতে চাই। পরমেশ্বর বললেন ঠিক আছে ভাই, আমি এদের নাম্বার নোট করে নিয়েছি, এই আত্মাদের যে যেজন স্বীকৃতি দিয়েছে, আর তুই এখন তোর লোকে যা, এদেরকে আমি বিধিবদ্ধভাবে পাঠাবো, অ্যাজ ইট ইজ পারি না পাঠাতে। তো পরমাত্মা কি করলেন, আমাদের বীজ রূপে বানালেন সূক্ষ্ম রূপ। আর যে হংস আত্মা সর্বপ্রথমে কালের সঙ্গে আসার স্বীকৃতি দিয়েছিল, ওকে নারী রূপে বানালেন, যুবা কন্যা, যুবতী। খুব সুন্দর রমণী বানিয়ে দিলেন, যাকে পরে দুর্গা বলা হয়েছে। আর ওর মধ্যে আমাদের সব আত্মাদের ফিট করে দিলেন নিজের বচন শক্তি দিয়ে। আর ওকে বললেন পুত্রী, তোকে আমি শব্দ শক্তি দিয়ে দিয়েছি, পরমেশ্বর কবির দেবজি বললেন। আর যতগুলো জীব এই ব্রহ্ম খরপুরুষ চাইবে, ততগুলো তুই উৎপন্ন করে দিতে পারবি। আর তোকে আমি বচন শক্তি দিয়ে দিয়েছি, তুই বচন দিয়েও জীব উৎপন্ন করতে পারবি। নিজের পুত্র সহজ দাসকে বললেন, পুত্র যা নিজের বোনকে জ্যোতি নিরঞ্জনের কাছে রেখে দিয়ে আয়, খরপুরুষের কাছে। ওর ব্রহ্মাণ্ডগুলো, এই সব ব্রহ্মাণ্ড ওখানেই শতলোকের মধ্যেই ছিল তখন। এই খরপুরুষ ওখানেই দাঁড়িয়ে ছিল। আর সহজ দাস তখন সঙ্গে করে নিয়ে গেল কন্যাকে, প্রকৃতিকে, দুর্গাকে। আর ওখানে গিয়ে বলল, নে পিতাজির আদেশ আছে জ্যোতি নিরঞ্জন, যতগুলো আত্মা তোর সঙ্গে চলে আসার স্বীকৃতি দিয়েছিল, ওদের সবাইকে এর মধ্যে ফিট করে দিয়েছেন ভগবান, ভরে দিয়েছেন। একে বচন শক্তি দিয়ে দিয়েছেন, যতগুলো জীব তুই চাইবি এ বচন দিয়ে বানিয়ে দিতে থাকবে। আর এই রকম বলে দিয়ে সহজ দাস ফিরে চলে এলো। এখন এই জ্যোতি নিরঞ্জন দেখলো, এই খরপুরুষ ব্রহ্ম দেখলো, যুবতী রমণী এখন পুণ্যাত্মাগণ, এখানে বলাৎকার আর এই সব নোংরামি যে রয়েছে আমাদের ভিতরে, এই মন ওখান থেকেই বাসা বেঁধে নিয়েছিল এই কালের মধ্যে, যে মন রূপে সবার মধ্যে বিদ্যমান হয়ে গেল। এ এখন এমন এলিমেন্ট জুড়ে দিল আমাদের ভিতর, এর ভেতরে এই দোষ এসে গেল। একান্ত স্থানে একা যুবতীকে দেখে এ তখন ওর সাথে জুলুম করতে চাইল। আর মেয়েটা তখন বুঝতে পারলো এর কুমতলবটাও, আর বলল, জ্যোতি নিরঞ্জন কথা শোন, তুই আমার বড় দাদা, তুই আমার আগে উৎপন্ন হয়েছিস অণ্ড থেকে, পরমাত্মার দ্বারাই তোর উৎপত্তি হয়েছে, আর উনি আমাকেও জন্ম দিয়েছেন। তুই আমার বড় দাদা, আমি তোর ছোট বোন। ভাই বোনের এরকম কর্মটা ঠিক নয়, তুই জুলুম করিস না। পিতাজি আমাকে শব্দশক্তি দিয়ে রেখেছেন, বচন শক্তি, তুই যতগুলো জীব চাইবি আমি উৎপন্ন করে দেবো বচন দিয়ে। এ একটা কথাও না শুনে শেষ পর্যায়ে পৌঁছে গেল। মেয়েটা তো নিজের ইজ্জত বাঁচানোর জন্য কোনো উপায় না দেখে নিজের একটা সূক্ষ্ম রূপ বানিয়ে নিল। আর এ তো আজে বাজে বকার জন্য মুখ খুলিয়ে রেখেছিল, তো ওর মুখের ভেতর দিয়ে পেটের মধ্যে চলে গেল। আর ওখান থেকে নিজের পিতা পরমেশ্বরকে কাতর স্বরে আবেদন করতে লাগলো, হে পিতা রক্ষা করো। পরমাত্মা বললেন, আরে যোগজিৎ, সহজদাস যাও ওর কাছে। পরমেশ্বর নিজেই চলে এলেন নিজের পুত্রের রূপ বানিয়ে, আর বললেন, জ্যোত নিরঞ্জন তুই জুলুম করে দিয়েছিস। এমন পবিত্র লোকে যে এরকম ভুল কাজ করে তার এরকম সাজা হয় যে তোকে আজ থেকে কাল বলবে লোকে। 1,00,000 মানব শরীরধারী প্রাণীদের তুই নিত্য ভোজন করতে থাকবি আর 1,25,00,000 উৎপন্ন করবি।
আজ থেকে তোর নাম কাল হবে। মেয়েটাকে দুর্গাকে ওর পেট থেকে নিষ্কাশিত করে দিলেন, আর ওদের দুজনকে 21 ব্রহ্মাণ্ড সমেত সতলোক থেকে নিষ্কাশিত করে দিলেন। 16 সংখ্য কোষ দূরে চলে গিয়ে এই 21 ব্রহ্মাণ্ড থেমে গেল, আর এই জায়গাটাতে আবার মালিকের বিধিবিধান অনুসারে চক্র কাটতে লাগলো। এখন কাল আবার ভাবলো যে এখন আর কে আমার কি ক্ষতি করতে পারবে, যা সাজা দেবার ছিল তা তো এরা দিয়ে দিয়েছে। দুর্গার সঙ্গে আবার দুর্ব্যবহার শুরু করে দিল। এ আবার প্রার্থনা করলো যে জ্যোতি নিরঞ্জন, প্রথমত তো তুই আমার বড় দাদা, আমি তোর ছোট বোন। দ্বিতীয়ত আমি তোর পেট থেকে বাইরে বেরিয়ে এসেছি, আমি তোর পুত্রী হলাম। মানে সে নিজের সম্মান বাঁচানোর জন্য সব কিছু বলে দেখে নিল, কিছুতেই আসার পড়ল না। পরমাত্মারও এটা দেখার ছিল যে কতদূর অসভ্যতা আমি এ করতে পারে। আর মেয়েটাকে প্রজনন ইন্দ্রিয় নিজের তরফ থেকে লাগিয়ে দেননি। এই কাল নিজের সিদ্ধিশক্তি প্রয়োগ করে নখ রেখা দিয়ে দুর্গার প্রজনন ইন্দ্রিয় বানালো, আর দুর্গার সঙ্গে ভোগ বিলাস করলো, আর 3 সন্তান উৎপন্ন করলো। বড় সন্তান ব্রহ্মা, মেজ বিষ্ণু আর ছোট শিব হলো। अब मैं तुमसे कहूँ चिताई, त्रिदेवन की उत्पत्ति भाई। ज्ञानी सुने सो हृदय लगाई, मूर्ख सुने तो गम ना पाई। माष्टंगी पिता निरंजन, ये जमदारुण वंशन अंजन। पहले की निरंजन राई, पीछे से माया उपजाई। माया रूप देख अति शोभा, देव निरंजन तन मन लोभा। निरंजन की ने भोग विलासा, माया को रही तब आशा। 3 पुत्र अष्टंगी जाए, ब्रह्मा विष्णु शिव नाम धराए। 3 देव विस्तार चलावे, इनमें यो जग धोखा खावे। 3 गुणों की भक्ति में ये भूल पड़ो संसार, कह कबीर निज नाम बिना कैसे उतरो पार। 3 देव की जो करते भक्ति, उनकी कदे ना होए मुक्ति। কোরআন শরীফের জ্ঞানদাতা বলেছেন যে উনি কবির ভগবান, যিনি 6 দিনে সৃষ্টি রচনা করেছেন। এখন কিছুটা প্রথমে পবিত্র বাইবেল দেখাচ্ছি পড়ে। এটা হলো পবিত্র বাইবেল, সম্পূর্ণ জীবন অধ্যয়ন বাইবেল। এটা বাইবেল রয়েছে, এই হলো এর জেনারেল এডিটর। এই এখান থেকে হিন্দি পড়ব। প্রবন্ধক সম্পাদক ডেভিড স্টুয়ার্ট, ইংরাজি। প্রধান সম্পাদক ডোনাল্ড সি স্টাম্পস, MA MDiv। সংযুক্ত সম্পাদক এই সব এটার এখান থেকে ছাপা হয়েছে। মিসৌরি USA থেকে ছাপা হয়েছে। এখন এটাতে সব থেকে প্রথমে সৃষ্টি এটা আছে, উৎপত্তি আছে এটাতে। আর সৃষ্টির একদম প্রারম্ভে প্রথম অধ্যায়ের মধ্যেই জেনেসিস মানে সৃষ্টি, জেনেসিস 1, এই 4 পৃষ্ঠাতে উৎপত্তি এখান থেকে আরম্ভ হয়। প্রথম আদিতে পরমেশ্বর আকাশ আর পৃথিবীর সৃষ্টি করে দিলেন, এটা প্রথম দিন ছিল। এই প্রকার প্রথম দিন হয়ে গেল, আবার দ্বিতীয় দিন হয়ে গেল, প্রকাশ টোকাশ বানিয়ে দিলেন পরমাত্মা। আবার তৃতীয় সন্ধ্যা হলো, ভোর হলো, আবার তৃতীয় দিন হয়ে গেল। যা কিছু তাতে ফলদার বৃক্ষ, বীজ এক এক জাতির অনুসারে বানালেন। এইভাবে তৃতীয় দিন হয়ে গেল। দিন আর রাতের উপর আধিপত্য করো, উজ্জ্বলতাকে অন্ধকার থেকে আলাদা করো। এইভাবে সন্ধ্যা হলো, ভোর হলো, আর চতুর্থ দিন হয়ে গেল। আবার এখানে দেখুন পৃষ্ঠা নম্বর 5-এ, ওটা 4-এ পড়ছিলাম আমরা, এখন 5-এ কি আছে? সন্ধ্যা হলো, ভোর হলো, আবার পঞ্চম দিন হয়ে গেল। ষষ্ঠ দিনে আসতে হবে আমাদের। আসল কথা এই যে আবার ফের পরমেশ্বর বললেন যে মানুষকে আমি নিজের স্বরূপের অনুসারে নিজ সমরূপ বানালাম। আর এই সমুদ্রের মাছ আর আকাশের পাখি আর ঘরেলু পশু আর সমস্ত পৃথিবীতে আর সমস্ত সরীসৃপ জন্তুদের যারা ধরাতলে চলে বেড়ায় তাদের উপর অধিকার রাখো, মানে ওদের থেকে বুদ্ধিমান হও। তখন পরমেশ্বর মানুষকে নিজের স্বরূপের অনুসারে উৎপন্ন করলেন। আহা, নিজের আপন স্বরূপের অনুসারে পরমেশ্বর ওকে উৎপন্ন করলেন, আর নর ও নারী করে তিনি মানুষকে সৃষ্টি করেন। তাহলে পরমাত্মা কেমন দেখতে হলো? মানুষের মতন, নরের মতন। আন্ডারস্টুড হয়ে গেল? এখন এখানে দেখুন, এই প্রকার ষষ্ঠম দিন, ভোর হলো, সন্ধ্যা হলো, এই প্রকার ষষ্ঠম দিন হয়ে গেল। এবার সপ্তম দিন, আর পরমেশ্বর নিজের কাজ যা তিনি করছিলেন সপ্তম দিন তিনি সমাপ্ত করলেন। নিজেরই করা সব কাজ থেকে সপ্তম দিন বিশ্রাম করলেন, মানে 6 দিন ধরে সৃষ্টি করে সপ্তম দিন বিশ্রাম করলেন। বাস, এখান থেকে এইটুকু নেওয়ার ছিল। এখন পবিত্র বাইবেল তো স্পষ্ট করে দিয়েছে যে পরমাত্মা মনুষ্য সদৃশ্য হয়। উনি আপন সদৃশ্য রূপে মানুষকে বানিয়েছেন, নর নারী করে উৎপন্ন করেছেন।
পরে খুবই আচ্ছা প্রমাণ দেওয়া আছে এর মধ্যে। পরমাত্মা সাকার রয়েছেন, সামনে দাঁড়িয়ে দেখতে পাওয়া যায়, বার্তালাপ করেন, বাইবেলে লেখা আছে। এখন কোরআন শরীফ দেখাচ্ছি, দেখুন। এটা হলো কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ, আর এটার বিষয়ে লেখা রয়েছে। এটা তো এনাদের আরবি ভাষায় লেখা রয়েছে, জালিকাল কিতাবু লা রেব জ সালা ফিহি জ। এটার অর্থ করেছেন যে এটা হলো সেই ইলামি গ্রন্থ, ধার্মিক গ্রন্থ, যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। মানে এতে যা লেখা আছে ওটাই ফাইনাল আমাদের জন্য, এতে আমাদের কোনো ডাউট নেই, এতে কোনো ভুল নেই, এটাই কথার বলার অর্থ। আর এটা কোথা থেকে ছাপা হয়েছে? শাস্ত্রীয় আরবি পদ্ধতিতে নাগরিক লিপিতে, অনুবাদ সট্টিপন, অর্থ হলো অনুবাদ সহিত টিপ্পনী সহিত। রূপান্তকার হলো নন্দকুমার আওস্থি, শেরওয়ানি সংস্করণ। আর এটা কোথা থেকে ছাপানো হয়েছে? কুরআন শরীফ শেরওয়ানি সংস্করণ। প্রকাশক হলো লখনৌ কিতাবঘর, মৌসুমবাগ, সীতাপুর রোড, লখনৌ। এখান থেকে ছাপানো হয়েছে। এখন আমরা সুরত ফুরকানি 25 নম্বরে আসছি। এটা সুরত কুরআন শরীফের, আর সুরতুল ফুরকানি, যাকে সুরত বলা হয়, সুরতুল ফুরকানি 25, মানে সুরত ফুরকানি 25। এখন এখান থেকে দেখব, এটা দেখবেন, এটা 52 নম্বর আয়াত রয়েছে। 51 এই জায়গায় শেষ হয়ে যায়, এখানে 52 শুরু হয়ে যায়। ফলা তুতিয়াল কাফিরন ওয়া জাহিদহুম বিহি জিহাদান কবিরন। এখানে স্পষ্ট লেখা রয়েছে কবিরন। এটা কুরআন শরীফ বলো বা কুরআন মজিদ বলো। এখন দেখাবো আপনাকে, এখানে হিন্দি অনুবাদ করা রয়েছে। এখানে 51 সমাপ্ত হলো, 52 আরম্ভ হলো। এর অনুবাদ হলো ওই আমরা ওই আরবি ভাষা পড়লাম, লেখা হয়েছে এতে নাগরী লিপিতে। এখন এখানে 52 অনুবাদটা এখানে করেছেন। তো হে পয়গম্বর, হজরত মুহাম্মদকে কোরআন শরীফের জ্ঞানদাতা বলছেন, তুমি কাফেরদের কথা মানবে না, যারা পরমাত্মাকে পূজা না করে দেবদেবীদের পূজা করে, তাদের কাফের বলা হয়, ওদের মানবে না। আর এই কোরআন শরীফের দলিলের মধ্যে যে জ্ঞান আমি তোমাকে দিচ্ছি, তা দিয়ে ওনাদের মোকাবিলা জোরদার করে করো। এখানে কবিরের অর্থ বড় করে দিয়েছে। আর এটা লিখতে হতো ওই আল্লাহ ফলা তুতিয়াল কাফিরন ওয়া জাহিদহুম বিহি জিহাদান কবিরন। কবিরন মানে কবিরের জন্য তু সংঘর্ষ কর। ও তো কাফের যারা মানে না কবির ইজ গড, কিন্তু আমি বলছি যে কবিরই সর্বে সর্বা। এখন এখানে কবিরন বলো, কবির বলো, খবির বলো বা খবিরা বলো, এটা ওই একই পরমাত্মার বোধক। এটা একটা ভাষার তারতম্যের তফাৎ। এখন আপনাদের দেখায় পবিত্র সদ্গ্রন্থতে দেখবেন শিবপুরাণ। এটা হলো সংক্ষিপ্ত শিবপুরাণ, সচিত্র মোটা টাইপ, কেবল হিন্দিতে, গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত। এর সম্পাদক কে? হনুমান প্রসাদ পোদ্দার, গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত হয়েছে। এর রুদ্র সংহিতা আপনাদের পরিচয় করাচ্ছি সদ্গ্রন্থের সঙ্গে। সংক্ষিপ্ত শিবপুরাণ পৃষ্ঠা নম্বর 98 থেকে 98 থেকে। এর শেষের দিকে একটুখানি লিঙ্ক করে নিয়ে আগে চলবো। 5ম অধ্যায় রুদ্র সংহিতার এখানেই শেষ হয়। আপন পুত্র নারদের এই কথা শুনে লোক পিতামহ ব্রহ্মা ওখানে এই প্রকার বললেন। এখন এই 6ষ্ঠ অধ্যায় শুরু হয়ে গেল। ব্রহ্মাজি বললেন, ব্রহ্মণ, নিজের পুত্রকে বলছেন ব্রহ্মাজি, দেব শিরোমণি, তুমি সর্বদাই সমস্ত জগতের উপকার করতেই লেগে থাকো, তাই তুমি লোকহিত কামনায় এই অতি উত্তম কথা জিজ্ঞাসা করছো। যে সময়ে সমস্ত চরাচর জগৎ নষ্ট হয়ে গিয়েছিল, তারপর কিছুই ছিল না, শুধু অন্ধকারই অন্ধকার ছিল, ওই সময় তৎসৎ ব্রহ্ম, সেই শ্রুতিতে যে সৎ শব্দ শোনা যায়, একমাত্র ওটাই বাকি ছিল। প্রথমত তো ব্রহ্মার বিশেষ জ্ঞান ছিল না, তবুও এই পুরাণগুলি আজ অবধি সত্য মেনে আসছি। এতেই দেখুন তৎসৎ ব্রহ্ম। এখন এটা কার বিষয়ে সংকেত সেটা পরে বলবো, এখন তো নিজেদের উদ্দেশ্যটা দেখি। এখন 100 পাতায় দেখুন, যে পরব্রহ্মের বিষয়ে জ্ঞান আর অজ্ঞান দিয়ে পূর্ণ। এখন ব্রহ্মাজি সব থেকে শ্রেষ্ঠ বক্তা এই ব্রহ্মাণ্ডটার, আর উনি বলছেন কিছু জ্ঞান, কিছু মিথ্যা, কিছু সত্য আমি বলবো যা আমি জানি। যে পরব্রহ্মের বিষয়ে
জ্ঞান আর অজ্ঞান দিয়ে ভরা উক্তি দ্বারা এই রকমের কল্পনা করে নেওয়া হয়, তিনি কিছুকাল পরে দ্বিতীয় ব্যক্তির ইচ্ছা প্রকাশ করলেন, নিজের ভিতর এক থেকে অনেক হওয়ার সংকল্প জাগল। তখন ওই নিরাকার পরমাত্মা নিজের লীলাশক্তি দিয়ে নিজের জন্য এক মূর্তির কল্পনা করলেন। মূর্তি মানে আকার হয়। যিনি মূর্তি রহিত পরম ব্রহ্ম আছেন, ওনার মূর্তি। ইনি হলেন ভগবান সদাশিব। নবীন আর প্রবীণ বিদ্বানগণ ওনাকেই ঈশ্বর বলেন। সেই সময় একাকী থাকাকালীন স্বেচ্ছা অনুসারে বিহরণকারী সেই সদাশিব নিজের বিগ্রহ থেকেই নিজেই এক স্বরূপভূতা শক্তি সৃষ্টি করেন, যিনি নিজের শ্রী অঙ্গ থেকে কখনো আলাদা হওয়ার ছিল না। ওই পরাশক্তিকে প্রধান, প্রকৃতি, গুণবতী, মায়া, বুদ্ধিতত্ত্বের জননী তথা বিকাররহিত বলা হয়েছে। ওই শক্তিকে অম্বিকা বলা হয়েছে, ওনাকে প্রকৃতি। এই প্রকৃতি শব্দটা মনে রাখবেন, এটা দুর্গার জন্য বলা হয়েছে। এখানে গীতার অধ্যায় নাম্বার 14-তে শ্লোক নাম্বার 3, 4, 5-এ যখন আপনাকে এই দাস দেখাবে ব্রহ্মা বিষ্ণু মহেশের উৎপত্তি, ওখানে কোড ওয়ার্ডে আছে এটা। ওখানে দুর্গার বিষয়ে বলা হয় এই প্রকৃতি, যে এই প্রকৃতি আমার পত্নী, আমি এর পেটে বীজ স্থাপন করি গর্ভতে, যার ফলে সকলের উৎপত্তি হয়েছে। কাল বলছে গীতাতে সর্বেশ্বরী ত্রিদেব জননী, আহা, 3 দেবতাদের মাতা, আর নিত্যা আর মূল কারণও বলা হয়। ওই সদাশিব দ্বারা প্রকট করা শক্তির 8 বাহু আছে, অষ্টাঙ্গী। अब मैं तुमसे कहूं चिताई त्रिदेवन की उत्पत्ति भाई मां अष्टांगी पिता निरंजन। जेनाके আমরা সদাশিব বলি না, এই হলো সেই কাল। ইনিই প্রকট হয়ে যান শিব রূপ ধরে, নিজের পুত্রের রূপ ধরে। এনার 8টি বাহু আছে, শক্তির 8টি বাহু আছে। নানা প্রকারের আভূষণ এনার শ্রীঅঙ্গের শোভা বাড়াতে থাকে। প্রকৃতি হলেন, ইনি হলেন প্রকৃতি, সকল 8টি অস্ত্রশস্ত্র রাখেন উনি। ওনার 8টি বাহু আছে আর নানা প্রকারের অস্ত্রশস্ত্র ধারণ করে থাকেন। একাকিনী হয়েও ইনি মায়ার সংযোগে অনেক রূপ ধারণ করে থাকেন। যেমন ইনি নিজের 3 রূপ আরো বানিয়েছিলেন, সাবিত্রী, লক্ষ্মী আর পার্বতীর রূপ। যিনি সদাশিব আছেন ওনাকে পরম পুরুষ, ঈশ্বর, শিব, শম্ভু আর মহেশ্বর বলা হয়। এখন এখানে ক্লিয়ার হবে এটা। এখন আমরা 101-এ চলে এসেছি পড়তে পড়তে, 101 পৃষ্ঠায় রুদ্র সংহিতা। এটা 6-7 অধ্যায় চলছে। উনি নিজের সমস্ত অঙ্গে ছাই মেখে থাকেন, সেই কালরূপী ব্রহ্ম। হয়ে গেল ক্লিয়ার? উনি হলেন কালরূপী ব্রহ্ম। ব্রহ্মা, বিষ্ণু আর মহেশের যে পিতা, দুর্গার যে পতি, সেই কালরূপী ব্রহ্ম একই সময়ে শক্তির সাথ, নাথ নয় এটা, শক্তির সাথ শিবলোক নামক ক্ষেত্রে নির্মাণ করেছিলেন। ওই উত্তম ক্ষেত্রকে কাশী বলা হয়। ওরা প্রিয়া আর প্রিয়তম রূপ, ওরা দুজন পতি আর পত্নীর রূপে, এই শক্তি আর শিব, দুর্গা আর এই কালরূপী ব্রহ্ম, যারা পরমানন্দ স্বরূপ হন, ওই মনোরথ ক্ষেত্রে নিবাস করেন। আগে দেখুন, দেবর্ষে এক সময় ওই আনন্দবনে রমণ করতে করতে এই শিবা আর শিবের, দুর্গা আর কালের মনের মধ্যে এই রকম ইচ্ছা জাগলো কি কোনো দ্বিতীয় পুরুষ সৃষ্টি করা উচিত, কোনো সন্তান উৎপন্ন করা উচিত, যার উপর এই সৃষ্টির মহান সঞ্চালন ভার দিয়ে আমরা দুজন কেবল কাশীতে থেকে স্বেচ্ছায় বিচরণ করব আর নির্বাণ ধারণ করব। এইরূপ নিশ্চিত করে শক্তি সহিত সর্বব্যাপী পরমেশ্বর শিব কালরূপী ব্রহ্ম নিজের বাম অঙ্গের দশম অঙ্গতে অমৃত ঘষে দিল, মানে পতিপত্নী ব্যবহার করলো। তারপর তো ওখান থেকে একজন পুরুষ প্রকট হলো, মানে পুত্র। এখানে দেখবেন 102 পৃষ্ঠাতে। এখন আমরা এখানে পড়ব, অল্প একটু এখান থেকে নেব। শিব বললেন ওই উৎপন্ন বালককে, শিব বললেন, বৎস বেটা, ব্যাপক হওয়ার জন্য তোমার বিষ্ণু নাম বিখ্যাত হয়ে গেল। এখন দুর্গা আর কাল থেকে বিষ্ণুর জন্ম হওয়াটা সিদ্ধ হয়ে গেল। এখন দেখুন এই 6ষ্ঠ অধ্যায় সমাপ্ত হলো, এখন 7মে আসা যাক। ব্রহ্মাজি বলছেন, দেবর্ষে
তৎপশ্চাৎ দয়াময় পরমেশ্বর শাম্ব সদাশিব মানে ওই কাল দুর্গার সঙ্গে সহযোগ করে যেমন করে বিষ্ণুর উৎপত্তি করেছিলেন পূর্ববৎ প্রচেষ্টা করে আমায় নিজের ডান অঙ্গ থেকে উৎপন্ন করে দিলেন। তাহলে এখন পুণ্যাতাগণ আপনাদের আর কোনো সন্দেহ রইল কি যে কে হলো এদের ঠাকুরদা, কে হলো এনাদের সবার উৎপত্তির জ্ঞাতা? পরমাত্মা ছাড়া কেউ সর্বজ্ঞ হতেই পারে না, সবাইকে জানেন যিনি একমাত্র কবির ইজ গড। এখন এখানে দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে বিষ্ণু আর ব্রহ্মা এই দুজনের উৎপত্তি হয় এই কালের থেকে আর দুর্গার সঙ্গে সংযোগে। এরা তো এদের পুত্র হয়ে গেল, এখন বাকি রইল শিব। তো এখানে এসে অনুবাদকর্তা বিভ্রান্ত হয়ে গেল। মূল সংস্কৃত পাঠে কিন্তু ঠিক লেখা আছে, এখন এখানে এর অনুবাদকর্তা কেবল হিন্দি আছে, এনারা এখানে গড়বড় করে দিলেন। ভাবলো শিব থেকে শিবের উৎপত্তি লিখবো তো লোকে আমাকে পাগল ভাববে, বাস তালগোল পাকিয়ে দিল। परमात्मा बोलें चोर चुरावे तुमड़ी और गड्ढे पानी में वो गड्ढे वहा ऊपर आवे नू सच्चाई छानी ना। একটা চোর তুম্বা চুরি করে নিয়েছিল, শুকনো তুম্বা যেমন মতিরে হয় না তরমুজ সেরকম তুম্বা হয় অনেক বড় বড় জাতের লাউ ফল, ওটা শুকিয়ে গেলে ওর মধ্যে থেকে বীজটা বার করে দেয়। তো ওটা শুকিয়ে গেলে একটা দেখতে একটা খেলার বড় বলের মতো হয়ে যায়। ও তো চুরি করে ভাবলো জলের মধ্যে লুকিয়ে দেবে, চেপে দিয়ে ও ডুব মারে, জলেতে নিচে ছেড়ে চলে আসে আর ওটা উপরে চলে আসে ওর আগেই। তো বলা হয় চোর চুরাবে তুমড়ি গड्ढे পানি মে वो गड्ढे वो ऊपर आवे नू सच्चाई छानी ना। এখন আপনাদের দেখিয়ে দিই ব্রহ্মা বিষ্ণু মহেশ এদের থেকে অন্য এদের পিতা। এখন দেখবেন ওই একই রুদ্র সংহিতা, এটা ওই শিবপুরাণই সংক্ষিপ্ত শিবপুরাণ 110 পৃষ্ঠাতে রুদ্র সংহিতা চলছে। এখন এখানে নবম অধ্যায়ের লাস্টে এসে গেছি। এইরকম করে ব্রহ্মা বিষ্ণু আর রুদ্র এই তিন দেবতাদের গুণ আছে, কিন্তু শিবকে গুণাতীত মানা হয়। রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিব। এটাও সিদ্ধ হয়ে গেল যে এই তিনজনের মধ্যেই গুণ আছে, কিন্তু এই শিব মানে সদাশিব এই কালরূপী ব্রহ্ম সে তো এই তিনজনের থেকে আলাদা। এখানে আবার রুদ্র শব্দ লিখে আবার গন্ডগোল পাকিয়ে দিয়েছে। সবাই এইরকম ভাববে রুদ্র হয়তো কেউ আলাদা। পরের কনসেপ্ট আরো অনেক ক্লিয়ার করে দিয়েছে। এখন যেমনটি হলো আপনাদের থেকে থেকে এই দাস জ্ঞান অর্জন করায় আর আপনারা হলেন ছাত্র। অনেক সময় এরকম হয় যে আপনারা সৎসঙ্গ অ্যাটেন্ড করতে পারেন না যখন ওই প্রসঙ্গটা চালু হয়ে যায়। কেমন করে সবাই ভ্রমিত থাকে, তিন দেবসো উসকো ধাবে নিরঞ্জন কা পার না পাবে। ঋষি মুনিগণ পরমাত্মা প্রাপ্তির জন্য বেদগুলোকে পড়ে নিল, ওম নামকে পূর্ণ পরমাত্মার মেনে নিল, ব্রহ্মকে সুপ্রিম গড মেনে নিল, হাট যোগ করলো, ওম নামে জপ করলো, কিন্তু কিছুই হাসিল হলো না। যখন তখন কি হলো, সমাধি লাগাতো, মেডিটেশন করতো, সমাধিস্থ হয়ে গেল। তো এই কাল কিভাবে ছলনা করে, কাউকে ব্রহ্মার রূপে দর্শন দিয়ে দেয় সমাধি অবস্থাতেই। ও তখন বলতে থাকে ব্রহ্মা ইজ গড, ব্রহ্মা ইজ গড, ব্রহ্মাই হলো পরমাত্মা। সে লুকিয়ে রেখে বসে আছে নিজেই নিজেকে, আমি সমাধিতে দেখে নিয়েছি ইনিই ভগবান। এখন এর ফলে ব্রহ্মাজির প্রভুত্ব বেড়ে গেল, ব্রহ্মাজিরও ছাতি চওড়া হয়ে গেল যে আমিই হলাম ভগবান। ওদিক থেকে এই কাল কি করে দ্বিতীয় অন্য কোন ঋষিকে বিষ্ণুর রূপ ধরে দর্শন দিয়ে দেয়, নিজের পুত্র বিষ্ণুর রূপ ধরে। সে তো সব জায়গায় ঢাকঢোল পিটিয়ে বেড়ালো, বিষ্ণু নিজেই মালিক, পূর্ণ পরমাত্মা, অজর অমর, সর্বশক্তিমান, ইনি তিন রূপ বানিয়ে নেন, ইনি বিষ্ণু ইজ গড। এই কথায় বিষ্ণুর বুক ফুলে গেল, আই এম গড। কাউকে নিজের পুত্র শিবের রূপে দর্শন দিয়ে দিল, সে তখন শিবকেই সর্বেশ্বর বলে ঘোষণা করে দিল, আর মহেশ্বর, মৃত্যুঞ্জয়, কালের জয়, সর্বেশ্বর এইসব বলে দিল। এইসব কথায় ভ্রমিত হয়ে একদিন ব্রহ্মা তো বিষ্ণুকে গিয়ে বলে ফেললো, আমি তোর বাপ, তুই উঠে দাঁড়িয়ে আমার সৎকার করিস না। বিষ্ণু বলে, আরে আমি তোর বাপ, তুই আমার নাভিকমল থেকে উৎপন্ন হয়েছিস। ব্রহ্মা বলে, আমিই সমস্ত সৃষ্টি রচনা করেছি, তুই আমার পুত্র। এই কথাতে গোষ্ঠীদ্বন্দ্ব করে দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেল। যখন এই কাল দেখলো, ব্রহ্ম দেখলো তো এরা তো লড়ে মরবে, উনি এদের মধ্যে একটা বিশাল স্তম্ভ খাড়া করে দিলেন, তেজময় স্তম্ভ।
এরা তখন তো নিজেদের মধ্যে লড়াই ছেড়ে দিয়ে ওই স্তম্ভের ওপর নিচে আদি অন্ত খোঁজার চেষ্টা করতে লাগলো, কোনো শেষ পেল না। আর কোনো অন্ত না পেয়ে ব্রহ্মাও মিথ্যা কথা বলে দিল। ওটা তো একটা লম্বা কাহিনী, পরে বলবো। এখন ওই কাল এসে গেল, সদাশিব রূপে আপন পুত্র শিবের রূপ ধরে প্রকট হয়ে গেল শিব রূপে। আর এই দুজনকে বললেন যে ইউ আর নট গড, তোমাদের ভ্রম হয়ে গিয়েছে, তোমরা ভ্রমে পড়ে গেছো যে তোমরা নিজেকে ঈশ বলে ভাবছো। তোমাদের এই অহংকার নাশ করার জন্য, ভ্রম নিবারণ করার জন্যই তো আমি এসেছি। এর জন্য আপনাদেরকে উইথ সংস্কৃত দেখাতে হবে। একবার শিব পুরাণটা দেখবেন। এটা প্রথম ভাগ শিব মহাপুরাণ, হিন্দি টিকা সহিত। শ্রী শিব মহাপুরাণ विद्या अवरीधि पंडित ज्वाला प्रसाद मिश्र कृत, हिंदी टीका सहित, खेमराज শ্রীকৃষ্ণদাস প্রকাশন, বোম্বাই, এত। এখন এর মধ্যে অল্প একটু লিঙ্ক দেখব। একবার ব্রহ্মা বিষ্ণুর মধ্যে যুদ্ধ হয়ে গিয়েছিল। এখন এটার 11 পৃষ্ঠাতে ওই বিদেশ্বর সংহিতা ভাগ 1 অধ্যায় 6 নন্দিকেশ্বর বলল, নন্দিকেশ্বর মানে শিবের বাহন বলা হয়। এতে কাল এইসব রূপেই সব থাকে। হে যোগেন্দ্র, অনেকদিন আগেকার কথা। একবার বিষ্ণু ভগবান নিজের শেষ শয্যায় গরুর আদি পার্শ্বদ সহিত পরিবৃত হয়ে লক্ষ্মী সহিত শয়ন করছিলেন, বিশ্রাম করছিলেন। সেই সময় ব্রহ্মজ্ঞানীদের মধ্যেও শ্রেষ্ঠ ব্রহ্মাজি তখন স্বইচ্ছা অনুসারে সেখানে এলেন। আর সব প্রকারের অতি সুন্দর শয্যায় শায়িত সেই কমললোচন বিষ্ণুকে জিজ্ঞাসা করতে লাগলেন, তুমি কে আছো ভাই? আমাকে দেখেও অভিমানী পুরুষের মতো শয়ন করে আছো, শুয়ে পড়ে আছো। হে বৎস, হে পুত্র, ওঠো, দেখো আমি তোমার প্রভু এসেছি। ব্রহ্মাজি বললেন, উঠে দাঁড়া, দেখ আমি তোর প্রভু স্বামী এসেছি। ঘরে আসা গুরুকে দেখে যে অভিমান করে, সেই দ্রোহী মূঢ়, সেই দ্রোহী মূঢ়ের প্রায়শ্চিত্ত হওয়া উচিত। এই কথা শুনে তো বিষ্ণুজির মনে খুব ক্রোধ সঞ্চার হলো। ওপরে ভেতরে তো খুব রাগ হলো, ওপরে দেখালো না, একদম চেপে গেল। ওপরে শান্ত রইল আর বলল, বেটা, হে বৎস, তোমার মঙ্গল হোক, এসো বসো, আসন গ্রহণ করো। এই সময় তোমার নেত্র কুটিল আর মুখ বাঁকা কেন হয়ে যাচ্ছে? কারণ রাগে ফেটে পড়ছিল। তো ব্রহ্মাজিকে যখন এইভাবে বলল, তখন ব্রহ্মাজি বলল, বেটা বিষ্ণু, বৎস বিষ্ণু, তুমি কালের প্রভাবে পড়ে অভিমানী হয়ে গেছ। হে পুত্র, আমি তোমার রক্ষক আর জগতের পিতামহ হই। বিষ্ণুজি বলল, এই সমস্ত জগৎ আমার মধ্যেই স্থিত আছে। তুমি চোরের মতো কি প্রকারে বলো তোমার নিজের? তুমি আমার নাভিকমল থেকে উৎপন্ন হয়েছ, এই জন্য তুমি আমার পুত্র হলে, আমাকে তোমার পুত্র বলা বৃথা। নন্দিকেশ্বর বলল, এই প্রকারে ব্রহ্মা আর বিষ্ণু দুজনাতে রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে বিবাদ করতে লাগলো। আমি সর্বশ্রেষ্ঠ, আমি সবার প্রভু, এইরকম বলে একে অন্যকে মারার ইচ্ছা নিয়ে যুদ্ধ করার জন্য উৎসুক হলো। আর তখন সম্পূর্ণ দেবতামণ্ডলী বিমানে বসে সেই মহা অদ্ভুত যুদ্ধকে দেখার জন্য চলে এলো। আর আকাশ থেকে ওদের উপর পুষ্প বৃষ্টি করতে লাগলো। বারে দেবতাদের দল, যেমন গায়েতে মুষেদের মধ্যে লড়াই হয়, দুজনা যখন লড়ছে, আর দেবতারা কি করছে? দেবতারা বলছে, সাবাস, বহুত আচ্ছা, করে দাও কাজ। এইবারে পুষ্পবৃষ্টি করতে লাগছে। এইগুলো কি দেবতাদের লক্ষণ হলো? এদের তো মধ্যস্থতা করা উচিত ছিল, হাত জোর করে নমস্কার করে ওদেরকে ছাড়িয়ে দেওয়া উচিত ছিল, আর বলা উচিত ছিল, যদি আপনারা এরকম করেন তো আমাদের কি হবে? আর দেবতারা কি করছে? উপর থেকে পুষ্পবৃষ্টি করছে, বলে সাবাস, মরো সব কেটে। তো এই পঞ্চায়েত তো আগে থেকেই বিগড়ে বসে আছে, নতুনভাবে কিছু বিগড়ে নেই এখন ভাই। এসব ওখান থেকেই শুরু হয়েছে। দেবতাদের যখন এরকম লক্ষণ হয়, তো আম জনতা আমাদের মতন এখানে এই পৃথিবী লোকের ফের কি হবে সে তো ভাবার বিষয়। আন্ডারস্টুড হয় যে আমরা কেমন হব তাহলে। এখন এনাদের মধ্যে ঝগড়া হয়ে গেল। তারপর মাঝখানে শর্টকাটে বলবো, এটা অল্প স্বল্প দেখানো জরুরি ছিল। যাদের আমরা পূজা করতাম ওদের বুদ্ধি এতটাই ছিল, যাদের আমরা সর্বেশ্বর মহেশ্বর ভগবান মানতাম ওরা চতুর্থ শ্রেণীর বাচ্চাদের নেচারের ছিল। চতুর্থ তৃতীয় ক্লাসের বাচ্চারা এরকম ঝগড়া করে।
অধ্যাপক জিজ্ঞাসা করে, কেন ঝগড়া মারামারি করছো? ও বলে দেয় এরকম, যে বললো যে আমি তোর বাপ। দ্বিতীয় বলে যে না স্যার, এ আগে বলেছে আমি তোর বাপ, তাই জন্য একে অন্যের কলার ধরছে আর রেগে মুখ লাল করছে আর ঝগড়া করছে। তো আমাদের ভগবান, যাদের আমরা পরমাত্মা সুপ্রিম পাওয়ার বলে মানতাম, হ্যাঁ, এনাদের বুদ্ধি এই চতুর্থ ক্লাসের বাচ্চাদের স্বভাবের মতন ছিল এনাদের। সত্য আপনার সমক্ষে, দাস নিজের থেকে বানিয়ে বলছে না। এই আচরণগুলো দেখে আমরা জানতে পারবো হু ইজ গড, কে সেই পরমাত্মা। এবার তারপর কি হলো, আবার এই কাল চলে এলো নিজের পুত্র শিবের রূপ ধারণ করে। কারণ এ তো নিজে প্রতিজ্ঞা করে রেখেছে যে আমি আমার নিজের বাস্তবিক স্বরূপে কখনোই কাউকে দর্শন দেবো না, সে যে কোনো কারণেই হোক না কেন। এ তো প্রতিজ্ঞা করে রেখেছে, মাথার দিব্যি দিয়ে রেখেছে। এই জন্য এই রকমই এ বিষ্ণুর রূপে কাউকে দর্শন দিয়ে দেয়। যে বিষ্ণুর পুজো করে তাকে, যে শিবের পুজো করে তাকে শিব রূপে দর্শন দিয়ে দেয়। নিজের বাস্তবিক রূপেও এসেছিল মহাভারত যুদ্ধের সময়, যখন ওই অর্জুনের মতো যোদ্ধাও দেখে এর আসল রূপ কেঁপে গিয়েছিল, তার বুক, ওটা ছিল এর আসল রূপ। আর নিজেই বলে আমি কাল তো সবাইকে খাবার জন্য এসেছি এখন। অর্জুন তখন তো করজোরে প্রার্থনা করছিল, হে ভগবান, আপনি আপনার সেই চতুর্ভুজ রূপেই ফিরে আসুন, আমার দ্বারা এই আর দেখা যাচ্ছে না। ওর বুক ফেটে যাচ্ছিল তখন। এখন এসে গেল ওখানে শিবরূপে, আর ওই দুজনের মধ্যে একটা পিলার ঠুকে দিল। এসে গিয়ে খাড়া হয়ে গেল আর শুনিয়ে দিল যে তোমাদের বুদ্ধি ঠিকানা লাগাবার জন্যই এসেছি। তো তোমরা নিজেরা নিজেদের ভগবান মেনে বসে আছো, ইউ আর নট গড। এটা দেখবেন। এখন এটা হলো পৃষ্ঠ নাম্বার 17-তে, আগে আমরা 11-তে পড়ছিলাম। বিদ্বেশ্বর সংহিতা অধ্যায় নাম্বার 9। ওই দুজনার অজ্ঞানতা আর বৈরী ভাব দূর করার জন্য দুজনকেই বলল। কে বলল? ওই সদাশিব, কালরূপী ব্রহ্ম, সদাশিব যাকে বলা হয়, ওদের পিতা। কি বলল? আমার সকল আর নিষ্কল ভেদ দিয়ে দুটো রূপ আছে, কিন্তু আর কোনো ঈশ্বর নাই। এই কারণে অন্যের এই দুটো রূপ থাকতে পারে না। প্রথমে তো স্তম্ভ রূপ, মানে পিলার রূপে যেটা দাঁড়িয়ে গিয়েছিল, আর পিছনে তো মূর্তিমান রূপ ধরেছিল। এর মধ্যে ব্রহ্মরূপ তো হলো নিষ্কল, আর ঈশ্বর রূপ হলো সগুণ। এই দুটো রূপই আমার সিদ্ধ করা আছে, অন্য কারুর থাকতে পারে না। এই কারণে তোমাদের দুজনার অথবা অন্য কারোর ঈশ্বর পদের প্রাপ্তি হতে পারে না। তোমরা যে অজ্ঞানতার কারণে নিজেদেরকে ঈশ মেনে নিয়েছো, ভগবান মেনে নিয়েছো, এ তো বড় অদ্ভুত ব্যাপার হলো। সেটা দূর করার জন্যই আমি রণস্থানে এসেছি। তোমরা যে অজ্ঞানতার কারণে ব্রহ্মা আর বিষ্ণুকে বলছে ওদের পিতা এই কাল, তোমরা নিজেদেরকে ঈশ বলে মেনে নিয়েছ। তোমরা ঈশ নও, ইউ আর নট গড। এটা তো বড় অদ্ভুত ব্যাপার হয়ে গেল। সেটা দূর করার জন্যই আমি রণস্থানে এসেছি। এখন তোমরা অভিমান ত্যাগ করে আমাতে ঈশ্বরেতে বুদ্ধিটা লাগাও। আমারই প্রসাদ দিয়ে এই লোকে সব অর্থ প্রকাশ হয় 18 পৃষ্ঠাতে। এখন এখানে নিচে দেখুন, হে পুত্র, এখন কাল বলছে নিজের দুই পুত্র ব্রহ্মা আর বিষ্ণুকে, হে পুত্র, এই কার্য তোমরা নিজেরা তপস্যা করে প্রাপ্ত করেছ। কোন কার্য? কোন জব? উৎপত্তি আর স্থিতি, সৃষ্টি। দেখুন, হে পুত্র, এই কার্যটাকে তোমরা তপস্যার দ্বারা প্রাপ্ত করেছ এবং এটাকে সৃষ্টির উৎপত্তি আর পালন বলা হয়। এ তো আমি তোমাদের প্রসন্ন হয়ে দিয়েছি। একইভাবে দ্বিতীয় যে কার্য, এখন দেখুন সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন বক্তা হলো এই কাল, আর সে বলছে যে আমি দুটো কাজ রুদ্র আর মহেশকে প্রদান করেছি। এখন দুটো পুত্র তো উপরে হয়ে গেল, দুজন ওই ব্রহ্মা বিষ্ণু তো ছিলই, এখন আবার হলো দুজন, আবার হলো রুদ্র আর মহেশ। এদের থেকে আলাদা হলো, এরকম বলছে যে এদের পিতা। এখানে এতটাই কনসেপ্ট ক্লিয়ার করতে হতো আমাদেরকে, আগে আর নয়। এই জন্য গীতা অধ্যায় নাম্বার 18-তে শ্লোক নাম্বার 62-তে গীতা জ্ঞানদাতা বলছে, তুই সর্বভাবে ওই পরমেশ্বরের শরণে যা, আর ওনারই কৃপাতে তুই পরম শান্তি আর সনাতন পরম ধামকে প্রাপ্ত হবি। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নাম্বার 17 শ্লোক নাম্বার 23-এ এটা বলা হয়েছে, ওম তৎসৎ ইতি নির্দেশা ব্রহ্মণা ত্রিবিধা সমর্থ। ব্রহ্মণা মানে সচিদানন্দ ঘন ব্রহ্ম, পরম অক্ষর ব্রহ্ম, পূর্ণ পরমাত্মা সৎপুরুষের
ওম তৎসৎ এই 3 মন্ত্রের জপ আছে, নাথিং এলস। শ্রী গীতাজিতে আর অন্য কোনো মন্ত্র নাই ওম মন্ত্র ব্যতীত। আর এই 3 মন্ত্রের জপ গীতা জ্ঞানদাতা বলছে আমি জানি না। 4th অধ্যায়তে 34তম শ্লোকে বলেছে, সেই তত্ত্বজ্ঞানের মধ্যে সেই সব বিস্তারিতভাবে বলা হয়েছে। 4th অধ্যায়ের 32তম শ্লোকে এটা বলা হয়েছিল যে সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে ওটা বলা হয়েছিল। সেটাই হলো তত্ত্বজ্ঞান। আর সেই তত্ত্বজ্ঞানকে তুই তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে বোঝ। এ থেকে সিদ্ধ হয়ে গেল গীতা জ্ঞানদাতাও এই মন্ত্রের সঙ্গে পরিচিত নয়। কথার মধ্যে ভাবটা এই হলো যে শ্রী গীতাজির মধ্যে না হরে রাম হরে কৃষ্ণ, না সীতারাম রাধেশ্যাম, রাম রাম রাধেশ্যাম, সীতারাম সীতারাম, না তো ওম নমঃ শিবায়, না তো ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। তো এইসব মনমানা আচরণ হলো এইসব মন্ত্র। গীতার অধ্যায় নম্বর 16 আর শ্লোক নম্বর 23 এটা বলা হয়েছে যে শাস্ত্রবিধিকে ত্যাগ করে যে মনমানা আচরণ করে ওদের কোনো লাভ হবে না, না ওদের সুখ হয়, না তো গতি হয়, না ওদের কোনো সিদ্ধিপ্রাপ্ত হয়, ইউজলেস। আর এই যেসব শ্রাদ্ধ করিয়ে দেয়, অস্থি বিসর্জন করিয়ে দেয়, গীতার অধ্যায় নাম্বার 9 শ্লোক নাম্বার 25 এটা বলা হয়েছে যারা ভূত পুজো করবে তারা ভূত হবে, আর দেবতাদের পুজো করলে ওনাদের চাকর নিযুক্ত হবে, ওনাদের লোকে গিয়ে ওখানে চলে গিয়ে, আর যে আমাকে পুজো করবে সে আমাকে প্রাপ্ত হবে। তো ওটাও কনসেপ্ট ক্লিয়ার করে রেখেছে যে এইসব পুজো করাটা উচিত হয় না। তো গীতা যে হলো যে আমাদের সদ্গ্রন্থগুলির মধ্যে একটি ভক্তির সদ্গ্রন্থ। এখন প্রসঙ্গ চলছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ এদের মাতা পিতা কে হন। এখন কনসেপ্টটা ক্লিয়ার হলো। দুর্গা হলেন এদের মাতা, এই কালরূপী ব্রহ্ম ইনি হলেন এদের পিতা। আর দুর্গাকে প্রকৃতিও বলা হয়। রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ হলেন শিবজি। এটাও আপনাদের দেখিয়ে দিই। তারপর শ্রীমদ্ ভগবদ গীতা থেকে দেখাবো যে ব্রহ্মা বিষ্ণু মহেশের উৎপত্তি এই দুর্গা আর কাল থেকে। এই দেখুন, এটা হলো শ্রীমদ্ দেবী ভাগবত অথবা দেবী পুরাণ, শক্তি পুরাণ, হিন্দি টিকা সহিত ভাগ 1। এটা কোথা থেকে ছাপা হয়েছে? অথ দেবী ভাগবতম সভাষ্টিকম সমাহাত্তম, খেমরাজ শ্রীকৃষ্ণ দাস প্রকাশনী, মুম্বাই 4 থেকে। अथ श्रीमद्देवी भागवते भाषा टीका युक्ते तृतीय स्कंदे प्रारंभते। এখন তৃতীয় স্কন্দ দেখছি আমরা এটাতে, পৃষ্ঠা নাম্বার এটারও 11তে। আগে তো আমরা শিব পুরাণ পড়ছিলাম, এটার 11তে। আর এটা তৃতীয় স্কন্দ আছে, ভাষা টিকা তৃতীয় স্কন্দ অধ্যায় 5-এতে। এখান থেকে পড়ব আমরা। ভগবান শিব বলছে নিজের মাতা দুর্গাকে, হে মাতা, যদি আমাদের উপর আপনি সদা দয়াবান হন তাহলে কি করে আমাকে তমগুণে প্রদান করলেন, আর ব্রহ্মাকে রজগুণ আর হরিকে শতগুণ মানে বিষ্ণুকে শতগুণ কেন যুক্ত করেছেন। এখন এখানে দেখুন, এবার আমরা সংস্কৃত পড়ব। ইয়াদি দয়া ধর্মনা সদা অম্বিকে কথম মহম বিহিতা চা। যদি আপনি দয়ালু হন মাতা, তো কি প্রকারে আপনি আমাকে বানিয়ে দিলেন তমগুণ, তমগুণ। আর কমলেয়স্য, কমল থেকে উৎপন্ন হওয়া ব্রহ্মাকে রজগুণ সম্ভবা, কেন রজগুণ কি করে উৎপন্ন করে দিলেন। সুবিহিতা কিমু শতগুণা হরি, আর বিষ্ণুকে কেমন করে আপনি শতগুণ প্রদান করে দিলেন। ইতি সিদ্ধম রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ শিবজি। আরও দেখাচ্ছি দেখুন, কেননা পুণ্যাত্মাগণ আজ এখানে আমরা কম্পিউটার বানিয়ে নিয়েছি, হেলিকপ্টার বানিয়ে নিয়েছি, এরোপ্লেন বানিয়ে নিয়েছি, স্কাই ল্যাব বানিয়ে নিয়েছি, আরো না জানি কি কি রচনা রচনা নিয়েছি এই নকল লোকে 2 দিনের জীবন এখানে। আর যে কাজটা করার দরকার ছিল সেদিকে ধ্যানও দিতে দেয়নি কাল। তো অ্যাটম বোম বানিয়ে নিয়ে একে অপরের শত্রু হয়ে বসে আছি, যেটা বানাতেও তো হাতও লাগাইনি, শুরুও করিনি এখনো, স্টার্টও করিনি এখনো। এখন দেখবেন এটা পিএইচডি করাচ্ছে এই দাস আপনাদেরকে। সৌভাগ্য আপনাদের, এই ইউনিভার্সিটিতে প্রবেশ পেয়ে গেছেন, আপনারা মোক্ষ পাবেন এটা দিয়ে। এটা হলো মার্কণ্ডেয় পুরাণ, গীতা প্রেস, গোরখপুর থেকে প্রকাশিত। এর 123 পৃষ্ঠাতে আপনাদের দেখাচ্ছি। মার্কণ্ডেয়জি বলছেন, সংক্ষিপ্ত মার্কণ্ডেয় পুরাণ 122 থেকে শুরু হবে, এখান থেকে 123-এ আবার পুরো বর্ণনা আছে। মার্কণ্ডেয়জি বললেন, মার্কণ্ডেয়জির এখানে আবার উপদেশ চলছে, এই যে এখানে দেখুন 123 পৃষ্ঠাতে। এখন এখানে চলে এলাম। এইভাবে স্বয়ম্ভূ পরমাত্মার 3 অবস্থা আছে। রজগুণ প্রধান হলেন ব্রহ্মা, তমগুণ প্রধান রুদ্র, আর শতগুণ প্রধান সৎ প্রধান হলেন বিশ্বপালক বিষ্ণু। এই হলেন 3 দেবতা, আর এনারাই হলেন 3 গুণ।
गुण तीनों की भक्ति में ये भूल परो संसार, कहे कबीर निज नाम बिना कैसे उतरो पार। तीन देव की जो करते भक्ति उनकी कदे ना होए मुक्ति। এখন এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। রজগুণ ব্রহ্মা, সতগুণ বিষ্ণু আর তমগুণ শিবজি।